নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদীপ স্পোর্টস। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু রয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। যদি কথা বলা যায় প্রথম খবরটাকে নিয়ে, তোমাদের জানিয়ে দিই সে খবরটা উঠে আসছে ভারতীয় ফুটবল দলকে নিয়ে। তোমাদের জানিয়ে দিই অ্যান্তোনিও লোপেজ হাবাস, এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ কোচ, তিনি চাইছেন ভারতীয় দলের কোচের দায়িত্বে আসতে। তো অ্যান্তোনিও লোপেজ হাবাস একজন অসাধারণ কোচ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তোমাদের কি মনে হয় অ্যান্তোনিও লোপেজ হাবাস তিনি যদি ভারতীয় দলের কোচের দায়িত্বে আসেন, সেটা ভারতীয় দলের জন্য কতটা ভালো হবে? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তোমরা ভারতীয় দলের কোচের দায়িত্বে কাকে দেখতে চাও অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই ছিল প্রথম খবরটা। এরপরে কথা বলে নেব পরের খবরটাকে নিয়ে, যে খবরটা উঠে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তোমাদের জানিয়ে দিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলারকে তাদের দলে আনার জন্য। যে নামটা উঠে আসছে তিনি হচ্ছেন জেইরো সাম্পেরিও। এই গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলারকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। 31 বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার জেইরো সাম্পেরিও, যিনি কিন্তু রেসিং সান্তান্দারের মতো ক্লাবে খেলেছেন এবং তার পাশাপাশি সেভিল্লা এবং লাস প্লাজমাতে খেলেছেন, এবং তিনি কিন্তু মালাগা, হনভেজের মতো ক্লাবে খেলেছেন এবং সেস্টাও রিভারের মতো ক্লাবে খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ উইঙ্গার সবকিছু ঠিকঠাক থাকলে আসতে পারেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। এবং তোমাদের জানিয়ে দিই স্পেনের আন্ডার-20 এবং স্পেনের আন্ডার-21 টিমেও খেলেছেন এই ফুটবলার। তো দেখা যাক নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে এই ফুটবলার আসেন কিনা। তো তোমাদের কি মনে হয় জেরো সাম্পেরিও, এই বিদেশি ফুটবলার স্প্যানিশ উইঙ্গার 31 বছর বয়সী, তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে এলে সেটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য কতটা ভালো হবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ছিল খবরটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। এর পরের খবরটা, যে খবরটা উঠে আসছে কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তোমাদের জানিয়ে দিই কেরালা ব্লাস্টার্স এফসি ভীষণভাবে চেষ্টা করছে একজন ভারতীয় গোলকিপারকে তাদের দলে আনার জন্য। আর্স আনোয়ার শেখ, 22 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার সবকিছু ঠিকঠাক থাকলে কেরালা ব্লাস্টার্স এফসিতে আসতে পারেন। আর্স আনোয়ার শেখ, যিনি কিন্তু মোহনবাগানে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং তার পাশাপাশি ইন্ডিয়ার আন্ডার-23 টিমে খেলেছেন। তো তাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। তো তোমাদের কি মনে হয় আর্স আনোয়ার শেখ, 22 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার, তিনি কেরালা ব্লাস্টার্স এফসিতে এলে সেটা কেরালা ব্লাস্টার্স এফসির জন্য কতটা ভালো হবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ছিল খবরগুলো। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও, এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমাদের মতামত জানাতে একদমই ভুলবে না। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে এরকম নতুন নতুন খবর আমাদের চ্যানেলে তোমরা সব সময় সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো হুদীপ স্পোর্টস।